গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা এসবিআই আলোচনা করার জন্য এলাম। দেখি একটু এসবিআই কীরকম কী। যদি কেউ এসবিআইকে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন, বা যদি চাইছেন যে আপনারা সুইং ট্রেডিং করবেন এসবিআইয়ের ওপর, তাহলে আমরা দেখে নিই একবার। প্রথমেই আমরা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মান্থলি ক্যান্ডেলকে বের করেছি। যখনই কোনো বড় আপনারা মুভ দেখতে চাইবেন, মুভ পাই, তখন আপনারা কি করবেন না, মান্থলি ক্যান্ডেলের উপর কাজ করবেন। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি মান্থলিতে একটা বড় সাপোর্ট, যেটা মোটামুটি আপনার এইখানে একটা আপনাকে ভার্টিক্যাল লাইন টেনে দিই। এই যে ভার্টিক্যাল লাইনটা আমি ড্র করলাম, দেখুন এইখান থেকে, অর্থাৎ ফার্স্ট মে 2020, এইখান থেকে ও কিন্তু সাপোর্ট নিতে আরম্ভ করেছে, অর্থাৎ যেটাকে আমরা করোনা পিরিয়ড বলছি। সেই করোনা পিরিয়ড থেকে কিন্তু ও এই লাইন ধরে কন্টিনিউ চলছে, মানে এটা একটা বড় সাপোর্ট আপনারা ধরুন। এই সাপোর্টের ওপর কাজ করছে। তাহলে আমরা যদি এখন কি করব না, যদি এসবিআইতে সুইং ট্রেডিং বা ইনভেস্ট করতে চাই, তাহলে কি এই মুহূর্তে করা ঠিক? দেখুন, এই মুহূর্তে করাটা আমার মতে ঠিক নয়, কারণ ও কিন্তু ট্রেন্ড লাইন থেকে অনেকটা উপরে রয়েছে। তো ট্রেন্ড লাইনের সাপোর্ট মোটামুটি আপনার এইখানে 700-র কাছাকাছি এলে ট্রেন্ড লাইনের একটা সাপোর্ট পাবে। তো এই 700-র কাছাকাছি যখন আসবে, তখন আমরা কিন্তু এটাকে দেখে নিচ্ছি একবার ডে ক্যান্ডেলে, যে এই ডে ক্যান্ডেলে কী করছে। দেখুন, এই যে ডে ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা আপনার ভালো সাপোর্ট ছিল। দাঁড়ান, ট্রেন্ড লাইন দিয়ে দেখাচ্ছি। ডে ক্যান্ডেলে এই যে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন, এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা আমি যখন ড্র করলাম, এটা হচ্ছে ডে ক্যান্ডেলে, মানে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো সুইং ট্রেডিংয়ের যারা করবেন তাদের ক্ষেত্রে একবার দেখুন আরএসআইটা একবার ভালো করে লক্ষ্য করুন। এই যে আরএসআই আমরা দেখতে পাচ্ছি এখন কত, 48, তাই তো? আরএসআই 48 মানে হচ্ছে কিন্তু দুর্বল আছে। যতক্ষণ না 50-র উপর বা 60-র উপর থাকছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ধরতে পারি না। তাহলে ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে, ব্রেক করে কিন্তু এখন ট্রেন্ড লাইনের নিচে খেলছে। তাহলে এখন এসবিআই কতটা পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে? তো আমার হিসাব অনুযায়ী ম্যাক্সিমাম আসতে পারে এইটা, এই জায়গাটা ওর টাচ করতে, একবার রিটেস্ট করতে আসবে, অর্থাৎ 805 থেকে 807 আশা করছি এই পর্যন্ত একবার যাবে। নেক্সট ওইখান থেকে যদি আপনার ডে ক্যান্ডেলে দেখা যায় যে আবার একটা ইনভার্টেড হামার হয়েছে, তাহলে জানবেন ও কিন্তু আবার নিচে আসবে। কোথায় আসবে? একদম সিধা কিন্তু 700-র কাছাকাছি আসবে আশা করছি। 700-র কাছাকাছি যখন আসবে, 710, 15, 14, 12 এরকম জায়গায়, তখন কিন্তু ইনভেস্টের জন্য বাই করা যায়। আর ওই যে আমার ট্রেন্ড লাইনটা, আমার যেখানে এই যে ট্রেন্ড লাইনটা আমরা ড্র করলাম, এই ট্রেন্ড লাইনটা, যেটা এই ট্রেন্ড লাইনের কাছে যদি আমাদের দেখা যায় যে একটা ডে ক্যান্ডেলে ইনভার্টেড হামার, বা একটা ইনভার্টেড হামার হলে সব থেকে ভালো হয়, কিংবা যদি বড় সেলিং ক্যান্ডেল একটা তৈরি হয়, তখন আপনারা মন করলে কি করতে পারেন, এইখান থেকে আপনারা সেলিংটা করতে পারেন। ঠিক আছে, তখন আপনার স্টপ লসটা থাকবে কোন জায়গায় না, আমার এই জায়গায় 820-র ওপর স্টপ লস। তার মানে 820, 800-র নিচে যখন একটা ক্যান্ডেল তৈরি হবে, উপরে যাবে 812, 13, 14 পর্যন্ত যাবে। নিয়ে যাওয়ার পর ওখান থেকে যদি সেই দিনেই আবার নিচে এসে ক্লোজ দেয় 800-র কাছাকাছিতে, তখন আমরা মূল করলে সেল করতে পারি, এবং তখন আমার সেলিংয়ের যে স্টপ লসটা থাকবে 820 থেকে 25 হলো। তাহলে আমরা একটা লং টার্গেট পাবো। সেই টার্গেটটা হবে 1 মাসের মধ্যে, আশা করা যায় 100 পয়েন্টের আমরা টার্গেটটা পাবো। এইবার এখানে কিন্তু আমরা কোনো বাই সেলের জন্য বলছি না, শুধুমাত্র এডুকেশন পারপাস আমরা শিখছি, আপনারা আলোচনা করছি। এবারে বাই সেল যা কিছু যদি করতে হয়, আপনাকে সেবি রেজিস্টার যে সমস্ত অ্যানালাইজার আছে তাদের সঙ্গে কথা বলে আলোচনা করে তারপরে এগুলোকে ডিসিশন নেবেন। তো এখন যাই হোক, যদি আমরা ইনভেস্ট পারপাসে যাই লং টার্মের ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আমার মতো অনুযায়ী এই মুহূর্তে ইনভেস্ট করাটা ঠিক না। মোটামুটি 700-র কাছাকাছি যদি আসে, তখন আমরা কিন্তু ইনভেস্ট করতে পারি। এইবার সেই ইনভেস্টটা আবার দুটো টাইপ আছে। ধরুন, যদি আপনি সুইং ট্রেডিং, অর্থাৎ 1 মাসের মধ্যে 15 দিন, 20 দিন, 1 মাসের মধ্যে যদি আপনারা প্রফিট নিয়ে বেরিয়ে যেতে চান, তাহলে প্রফিটটা খুব বেশি হলে 8 থেকে 10% নিয়ে বেরোতে হবে, তার বেশি নয়। আর যদি লং টার্মের জন্য করেন, তাহলে মোটা প্রফিট আসবে। তো সুইংয়ের জন্য তখন কিন্তু আমাদের স্টপ লসটা মেনটেন করতে হবে। তাহলে স্টপ লসটা কী মেনটেন করব না, যদি আমি 700-র কাছাকাছি আমি কিনি, তাহলে 694 আমি স্টপ লস মেনটেন করব। ঠিক আছে, এবং তখন আমার টার্গেট থাকবে কিন্তু
800, 700 থেকে 800, 100 পয়েন্টের টার্গেট আমার থাকবে সুইং ট্রেডিংয়ে। ঠিক আছে, সেটা 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস যাই হোক, কিন্তু স্টপ লসটা আমাকে 794 কাছাকাছি এই 694 কাছাকাছি দিয়ে রাখতে হবে। হলো। এইবার যারা লং টার্মে ইনভেস্ট করতে চাইছেন 1 বছর বা 2 বছরের জন্য, তাদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো মুভ পাবো। সেটা হচ্ছে 700-র কাছাকাছি। ধরুন আপনি যদি 5 লাখ টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আমি বলবো যে 700-র কাছাকাছি আপনি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা ইনভেস্ট করবেন, তার বেশি না, 50%। বাই চান্স যদি সেটাকে ভেঙে কিন্তু বেশি দিনও নিচে থাকবে না, কারণ এতদিনকার বড় স্টপ মানে সাপোর্ট নিচে খুব একটা বেশি যাবে না। তাহলে গেলে কোথায় আমরা কিনতে পারি? দেখুন, গেলে আমি দেখাচ্ছি আপনাকে, এই জায়গাতে আর একটা সাপোর্ট আমি পাচ্ছি 670-এর কাছাকাছি। তাহলে ধরুন সাপোজ আমার 5 লাখ টাকা ইনভেস্ট করব নাকি, তাহলে 5 লাখ টাকার মধ্যে আমি ওইখানে ধরুন ইনভেস্ট করে দিয়েছি 700-তে, আমি 3 লাখ টাকা, হাতে আমার 2 লাখ আছে। এই 2 লাখের মধ্যে আমি 700-তে 670-এর কাছাকাছি যখন আসবে, আমি 1 লাখ টাকা আবার ইনভেস্ট করব, হাতে থাকবে আরও 1 লাখ টাকা। ক্লিয়ার? তাহলে ওই 1 লাখ টাকাটা আমি কোথায় ইনভেস্ট করব? যদি 600-তে আসে, 600-তে যদি বাই চান্স আছে, তখন আমি ওই 1 লাখ টাকাটা ইনভেস্ট করব। আদারওয়াইজ ওটা আমি রেখে দিলাম, থাকলো, মানে পুরো টাকাটা ইনভেস্ট করার দরকার নাই। বোঝা গেল? মানে সেফ ট্রেড, যাতে আপনার কোনো লসটা না হয়। নিয়ে এবার এটা আপনি ফেলে রাখুন। তাতে লং টার্মে আমি কিন্তু টার্গেট যেটা দেখতে পাচ্ছি আমার বেরোচ্ছে, সেটা হচ্ছে 1065, হ্যাঁ, 1 নম্বর টার্গেট। সেকেন্ড টার্গেট আমার বেরোচ্ছে 1280। কিন্তু এটা কদিন? 1 মাস, 2 মাস, 5 মাসের নয়, কিন্তু আমি এটা লং টার্মের জন্য বলছি। 2 বছর মিনিমাম টাইম আমার, 2 বছরের মধ্যে আমি আশা করছি এই টার্গেটটা আমি পাবো। তাহলে একবার দেখে নেব যে এইখান থেকে ধরুন আমি বাই করলাম, সাপোজ আমি এইখানটাতে বাই করলাম, 700-তে বাই করলাম, তাহলে 700 থেকে যদি আমি ফার্স্ট টার্গেটটা ধরি, তাহলে আপনি কিন্তু 50% পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি যদি 3 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার সেই প্রফিটটা দাঁড়িয়ে যাচ্ছে 4.5 লাখে গিয়ে পুরো অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে। খারাপ না, ভালো একটা অ্যামাউন্ট। যদি 1-1.5 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে আমি আশা করছি হবেই, তাহলে একটা ভালো প্রফিট। তো এইভাবে যদি আমরা করতে পারি, আর যদি আরেকটু লং টার্মে রাখতে পারি, তাহলে আমি ইনভেস্ট করে আমার তাহলে টার্গেটটা আসছে কোথায় দেখুন, 1280 যদি আমি যাই, তাহলে আপনার মোটামুটি টার্গেট আপনি 82%-এর মতন প্রফিট পাচ্ছি। তো এটাও একটা ভালো। তা এইটা একটা গেল ইনভেস্টের একটা আলাদা নিয়ম। এরপর যদি আমরা মান্থলিতে অল্প অল্প টাকা, ধরুন 10,000 করে যদি আমরা ইনভেস্ট করতে চাই এসআইপি, তখন আমরা কি করব? তখন দেখুন, তখন আমরা করব কি, এসআইপির জন্য আপনি চলে আসুন এবারে উইকলি ক্যান্ডেলে। ঠিক আছে, উইকলি ক্যান্ডেলটা একবার দেখি। এই যে উইকলি ক্যান্ডেলে, ভালো করে লক্ষ্য করুন, উইকলি ক্যান্ডেলে যখন তখন ইনভেস্ট করবেন না। মানে কি আমি বলতে চাইছি, প্রত্যেক মাসে যদি আপনি ইনভেস্ট করেন, নো ডাউট গুড, সেটা ঠিক আছে। তাও তার থেকে যদি আরও বেশি প্রফিট আমরা নিতে চাই, তখন আমরা করব কি, ভালো করে লক্ষ্য করুন। উইকলি ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন। দেখুন উইকলি ক্যান্ডেলে যে ক্যান্ডেলগুলো আমরা তৈরি হয়েছে, জাস্ট এই জায়গাটার থেকে আপনি ওয়াচ করুন। এই যে ইনভার্টেড আমার একটা হয়েছে 21শে এপ্রিল, এইখান থেকে দেখুন এতগুলো সপ্তাহ যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, একটাও কিন্তু পাওয়ারফুল ক্যান্ডেল হয়নি। ম্যাক্সিমাম যাচ্ছে উপরে, নিচে সেলিং হয়ে যাচ্ছে সপ্তাহের শেষে। ঠিক আছে, তার মানে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসবিআই কিন্তু এখন খুব বেশি স্ট্রং নয়, দুর্বলও কিন্তু পড়বে আশা করছি আমি। আরএসআইটা দেখি, উইকলিতে আরএসআইটা দেখুন আপনি কত চলছে, 52.85। তো আরএসআইটা আমার আশা করছি এইটা মোটামুটি এই জায়গায় আসবে, 40-র কাছাকাছি আসবে। যখন আপনার উইকলিতে 40-র কাছাকাছি আসবে, সেই সময় ধরুন এই মাসে আপনি 10,000 টাকা ইনভেস্ট করবেন, আপনি 10,000 টাকা রেখে দিলেন, ইনভেস্ট করলেন না এখন। ঠিক আছে, যখন দেখবেন এ পড়ে গিয়ে ঠিক এই সাপোর্টের কাছে, মানে এই ট্রেন্ড লাইনটা, রেড ট্রেন্ড লাইনটা কাছাকাছি এলো 700-র কাছাকাছি, আরএসআই দেখবেন আশা করছি তখন 40-র কাছাকাছি। তখন আপনি ধরুন এই মাসের 10,000, সামনের মাসের 10,000, দুটো 20,000 একসঙ্গে ইনভেস্ট করুন। মানে বুঝতে পারছি আমি, আশা করছি বুঝতে পারছেন যে প্রত্যেক মাসে আমি 10,000 করে ফেলে রাখবো, কিন্তু আমি কিনবো না। ঠিক আছে, দেখা গেল 2 মাস পরে আমার ওই প্লেসটাতে আমি পেলাম যে আরএসআই 50-র কাছাকাছি, এই 40-র কাছাকাছি এলো, আর ভ্যালুটাও আমার তখন এলো 700-র কাছাকাছি। তাহলে কী হলো, আমি প্রফিটটা আরও বেশি পেলাম। আমি ধরুন 700 এখন চলছে 90, 96, এই সময় যদি আমি 10,000 ইনভেস্ট করে দিই, তাহলে এবার যখন 700-তে আসবে তখন তো ভ্যালুটা কমে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় যদি আমি 20,000 টাকা ইনভেস্ট করি, তাহলে লাভটা আমি বেশি পাবো। এইভাবে যদি ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে কাজটা করতে পারি, তাহলে আমার প্রফিটটা, পার্সেন্টেজটা আরও বেশি হবে।
বুঝতে পারলেন? তাহলে এসআইপিটা আপনারা যারা করবেন ইনভেস্ট তারা এইভাবে করুন। আর যদি দেখছেন যে না আপনারা এগুলো বুঝতে পারছেন না, কখন করব ভালো করে বুঝতে পারছি না, তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করুন যারা এসআইপি করতে চান, অতি অবশ্যই। তাহলে আমি এসআইপির জন্য এসবিআই, স্পেশালি এসবিআইয়ের ওপর আমি কখন কী কেনা হবে এসআইপিতে, তাহলে সেই অনুযায়ী আমি সেই টাইমে আপনাদের ভিডিও করে দিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি ভালো লাগছে। যদি চ্যানেলটিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। হর হর মহাদেব।